নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। বাংলাদেশে কিছু একটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা। যে ঘটনাটা হচ্ছে আপনার একটা ছেলেকে জ্যান্ত মেরে দেওয়া হয়েছে। মানে এমনভাবে মেরেছে, মেরে আধমরা করে দিয়েছে। তারপরেও জ্যান্ত তাকে জ্বালিয়ে দিয়েছে গাছে বেঁধে। ওর দোষটা কোথায়? একজন সনাতনী হিন্দু বলে, নাকি না? এমন কিছু জিনিস, মানে আমরা যখন ফোন ঘাঁটি, সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও বানায়, ভিডিও ছাড়ি, লাইভেও অনেকে আসে, অনেক কিছু জ্ঞান দেয়। এটা আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু তাও বলছি, এই যে সিচুয়েশন আছে বা যা পরিস্থিতি চলছে বর্তমানে, তাও মোটামুটি ধরে নিন, এখন আমাদের এই যে বয়স 25-30 বছর বয়স, যাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে করবে, আমাদের পরের জেনারেশনটা অ্যাকচুয়ালি কী হবে? এটা একটু ভেবে আমাকে প্রচণ্ড তুলছে। এটা আমি বলতে চাইছি, আমাদের এই জেনারেশনে এরকম অবস্থা, তাই আমাদের পরবর্তীকালের জেনারেশনের কী অবস্থা হতে পারে, একটু আপনাদের কাছে আমি জানতে চাইছি। এখন থেকে যদি হিন্দুরা যদি না জেগে ওঠো, তাহলে পরবর্তীকালে কী হতে পারে একটু ভেবে দেখুন। একটু ভাবনা দিন, ব্রেনে প্রেশার দিন, যে আজকের আমাদের এই অবস্থা, পরবর্তীকাল সিচুয়েশনে কী হবে। একটু ভাবনা চিন্তা করুন, হিন্দুরা জেগে উঠুন।